দিল্লির লালকেল্লাতে যে বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণের এবার বদলা নেওয়ার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেল। অমিত শাহর বাড়িতে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে এবং সেই বৈঠক থেকে এই সিদ্ধান্ত হয়েছে যে বা যারা দোষী তাদেরকে খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। ভারতবর্ষের মধ্যে যদি আতঙ্কবাদীরা লুকিয়ে থাকে, তারা যদি ভারতীয় হয়, তাদের ব্যাপারেও ভারত সরকার যেমন অবস্থান নেবে এবং তারা তাদেরকে যারা মদত দিচ্ছে সেই দেশের বিরুদ্ধেও কড়া অবস্থান নেবে ভারতবর্ষ। অমিত শাহ এটা এই পুরো প্ল্যান তৈরি হয়ে গেছে এবং সেই অনুযায়ী তারা অ্যাকশান নিতে চলেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এটা উপলব্ধি করতে পেরেই আমেরিকার বিদেশ মন্ত্রক ইতিমধ্যেই তারা আমেরিকার দূতাবাসের পক্ষ থেকে তাদের নাগরিকদের সাবধান করে দেওয়া হয়েছে যে তারা যেন একটু ভিড় থেকে দূরে থাকে, ইন্ডিয়ার মিডিয়ার ওপর নজর রাখে, ইন্ডিয়া মিডিয়া কী খবর দিচ্ছে সেই খবর দেখে তারা যেন যাতায়াত করে। সেই বিষয় সম্পর্কে আমেরিকার দূতাবাস ইতিমধ্যেই তাদের বিদেশ মন্ত্রক পিটিআইকে তারা এই ইনফরমেশনটা দিয়ে দিয়েছে। আমরা যা দেখতে পাচ্ছি, ইসরায়েলের রাষ্ট্রদূত রবিন আজাদ তিনি সোশ্যাল মিডিয়াতে এই বিষয় সম্পর্কে গভীর সমবেদনা তিনি প্রকাশ করেছেন, পাশাপাশি উদ্বেগ প্রকাশ করেছেন। ভারতবর্ষে এই ধরনের জঙ্গি হানা, জঙ্গি কার্যকলাপের তীব্র নিন্দা করেছেন। ইরান প্রতিক্রিয়া দেখিয়েছে, তারা তীব্র প্রতিবাদ করেছে। এক্ষেত্রে মরক্কো, অস্ট্রেলিয়ার মতো দেশও ভারতবর্ষের পাশে এসে দাঁড়িয়েছে। ব্রিটেন ইতিমধ্যেই তাদের যে দেশের অধিবাসী যারা নাগরিক, তাদের দেশের নাগরিক যারা রয়েছে, ব্রিটেনের নাগরিক যারা ভারতবর্ষে রয়েছে, তাদেরকে বলেছে জম্মু কাশ্মীর অর্থাৎ ভারত পাকিস্তান সীমান্তের 10 কিলোমিটার মধ্যে জায়গায় তারা যেন না যায়, জম্মু কাশ্মীরে তারা যেন অ্যাভয়েড করে, এই সমস্ত অঞ্চলগুলোকে তারা অ্যাভয়েড করতে বলেছে। ব্রিটেনের তরফ থেকে এই খবর দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ গোটা দেশ জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ইতিমধ্যেই অমিত শাহ বলে দিয়েছেন যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের সুদে আসলে তাদেরকে যোগ্য জবাব দেওয়া হবে, কড়ায় গণ্ডায় হিসেব বুঝে নেওয়া হবে। এই কথাগুলোর মধ্য দিয়ে এটা বোঝা যাচ্ছে যে কত কড়া অ্যাকশান অমিত শাহ নিতে চলেছে, স্বরাষ্ট্র দপ্তর নিতে চলেছে। সেক্ষেত্রে পাকিস্তানও পিছিয়ে নেই, যদিও ডোনাল্ড ট্রাম্প আমেরিকার পক্ষ থেকে এখনও এই ব্যাপারে তিনি কোনো মতামত দেননি। ডোনাল্ড ট্রাম্প যদিও প্রত্যেকটা ইস্যুতেই তিনি টুইট করেন, সব ইস্যুতে, বিশ্বের যে কোনো ঘটনাতে তিনি টুইট করেন, কিন্তু এই ব্যাপারে তিনি নীরব থেকেছেন। ওদিকে পাকিস্তান আতঙ্কিত, শাহবাজ শরীফ তিনি উচ্চ পর্যায়ের বৈঠক করছেন, তিনি আতঙ্কিত, কারণ তার মধ্যে আতঙ্ক এই কারণে গ্রাস করেছে যে অপারেশন সিন্দুর 2 এটা আবার তার উপর আছড়ে পড়তে পারে, কারণ এই গোটা সন্ত্রাসবাদী হামলার পেছনে পাকিস্তান থাকার সম্ভাবনা সব থেকে বেশি। ফলে সেক্ষেত্রে এইটা যখন প্রমাণিত হয়ে যাবে তখন পাকিস্তানের ওপর হামলা আবার ভারতবর্ষ করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ফলে সেই আতঙ্ক থেকে পাকিস্তান এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে। আমাদের নজর থাকবে এদিকে।